নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমি দারুণ স্বাদের একটা শাকের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো লাল শাক ভাজা, একদম নিরামিষ, খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এইভাবে বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। লাল শাক ভাজা বানানোর জন্য এখানে আমি 2 আঁটি লাল শাক নিয়ে নিয়েছি। শাকটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে চুবড়িতে জল ঝরাতে দিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেলেই শাকটা ভাজবো। এবারে 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা সর্ষে ছোটো চামচের 1 চামচ। শুকনো লঙ্কা আর সর্ষেটাকে আমি ভালো করে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি আজকের এখানে নিরামিষ বানাচ্ছি, তাই সর্ষে ফোড়ন দিয়ে বানালাম। আপনারা যদি আমিষভাবে বানান তাহলে এখানে রসুন কুচি দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। ফোড়নটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা লাল শাকগুলো। লাল শাকটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, খুব সহজে খুব তাড়াতাড়ি এই শাক ভাজাটা হয়ে যায়, বেশিক্ষণ টাইমও লাগে না, আর খেতেও দারুণ লাগে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব গুঁড়ো হলুদ। ছোটো চামচের 1 চামচ আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আর কোনো মশলার আমি ব্যবহার করব না। এই লবণ আর হলুদ দিয়ে শাকটাকে ভালো করে ভাজাভাজি করে নেব। লবণ আর হলুদ দিয়ে শাকটাকে একটু ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জল, সামান্য একটু জল দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু শাকটা ভাজা ভাজা হবে। এবারে চাপা দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি যে শাকেতে জলটা দিয়েছিলাম সেই জলটা একদমই শুকিয়ে গিয়েছে। আর একটু ভাজাভাজি করলেই আমার রেডি হয়ে যাবে আজকের লাল শাক ভাজা। লাল শাক ভাজা আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এতে আপনারা বাদামও দিতে পারেন, তাতেও খেতে দারুণ লাগবে। আমি আজকের প্লেনভাবেই করেছি, আর খেতে দারুণ হয়েছিল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।